জেনপাস 2025 জন্য এক্সাম হল রুলস এবং ড্রেস কোডস কি সেটা আমরা আলোচনা করব নেক্সট 3-4 মিনিটে। চলো ঝটপট দেখে নাও। সো কি কি আইটেমস আছে যেগুলো তোমাদের এক্সাম হলে অ্যালাউড এবং যেগুলো তোমাদেরকে ক্যারি করতে হবে। প্রথম কথা, তোমাদের প্রিন্টেড অ্যাডমিট কার্ড, 2 কপিজ অ্যাডমিট কার্ডের প্রিন্ট করবে, সেই 2 কপিজ অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তোমরা যাবে। 1 কপি নিও না, 2 কপিজ নিয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কপি অফ কালার ফটোগ্রাফ, যে ফটোটা তুমি অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করেছিলে সেই ফটোটারই প্রিন্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা ক্যারি করবে এক্সাম হলে। অ্যান্ড থার্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ তোমাদের একটা ফটো আইডেন্টিটি কার্ড লাগবে, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট, ভোটার কার্ড, কুচবি হতে পারে, কিন্তু তোমরা এরকম একটা আইডি কার্ড নিজে নিয়ে নেবে। সো এই 3টে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেটা তোমাদেরকে এক্সাম হলে ক্যারি করতেই হবে। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস, রাইটিং ম্যাটেরিয়ালস, লেখার জন্য তোমাদেরকে একটা ব্ল্যাক বা ব্লু কালার বেসড একটা বল পয়েন্ট পেন নিতে হবে, ঠিক আছে? বল পয়েন্ট পেন, নট জেল পেন, একটা বল পয়েন্ট পেন তোমরা নেবে, এটা তোমাকে ক্যারি করতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোয়েশ্চেন বুকলেট। অনেক এরকম কনফিউজড আত্মা থাকে এক্সাম দেওয়ার সময় বা এক্সাম দেওয়ার পরে, যে এই কোয়েশ্চেন বুকলেট যেটা আছে সেটা আমি নিয়ে যেতে পারবো কি পারবো না। সেটা অবশ্যই তুমি নিয়ে যেতে পারবে, কাউকে জিজ্ঞেস করার বা কারোর জন্য ওয়েট করার প্রয়োজন নেই, কনফিউজ হয়ে বসে থাকার কোনো প্রয়োজন নেই। এক্সাম শেষ হবে, তুমি তোমার বুকলেট নিয়ে, কোয়েশ্চেন বুকলেটটা নিয়ে বেরিয়ে চলে যাবে। তারপরে ওএমআর নিয়ে যাবে না, কিন্তু ওএমআর সাবমিট করে যাবে, বুকলেট নিয়ে যাওয়ার কথা বললাম। স্ট্রিক্টলি প্রহিবিটেড আইটেমস কী আছে সেটা একবার দেখে নাও ঝটপট করে। সো অ্যানি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, কোনো কাগজে কিছু লেখা আছে তুমি সেটা ক্যারি করতে পারো না, কোনো রিটেন ম্যাটেরিয়াল কিছু ক্যারি করতে পারবে না। দ্বিতীয় কথা, কোনো ক্যালকুলেটর ক্যারি করতে পারবে না, সেই বল পয়েন্ট পেনটা ছাড়া আর অন্য কোনো ধরনের কোনো পেন, এক্সট্রা পেন, অন্য কোনো কালারের পেন ক্যারি করতে পারবে না, কোনো লগ টেবিল ক্যারি করতে পারবে না, রিস্ট ওয়াচটাই ক্যারি করতে পারবে না। স্মার্ট ওয়াচ তো অনেক দূরের কথা ভাই, স্মার্ট ওয়াচ ভুল করেও না, রিস্ট ওয়াচই ক্যারি করতে পারবে না। এক্সাম হলে ঘড়ি থাকবে, সেই ঘড়ি দেখে তোমাদেরকে টাইম জানিয়ে দেওয়া হবে, তোমাদেরকে সময় নিয়ে চিন্তা করতে হবে না, কোনো রকম ওয়াচ নিয়ে যাবে না। অ্যানি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোনস বা কোনো রকমের জিনিস, অনেক জিনিস আবিষ্কার হয়েছে, টেকনোলজি ইমপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু কিচ্ছু তোমরা ক্যারি করতে পারবে না। কোনো ব্লুটুথ ডিভাইস হোক, কোনো আদার কোনো প্রহিবিটেড অবজেক্ট যা আছে তোমরা কোনো কিছু ক্যারি করতে পারো না, কোনো ক্যালকুলেটর। সো বি ভেরি মাচ অ্যাওয়্যার, কোনো এয়ারবাডস কোনো কিছু ক্যারি করতে পারবে না, কোনো ইলেকট্রনিক জিনিস পরীক্ষার হলে ক্যারি করতে পারবে না। আর খুবই ইম্পর্টেন্ট কথা যে এই প্রহিবিটেড আইটেমসগুলোর মধ্যে যদি কোনো কিছু তুমি ভুলবশত ক্যারি করে থাকো তাহলে কিন্তু তোমার ক্যান্ডিডেটও সেখানে ক্যান্সেল করে দেওয়া হবে। সো খুব নোট করো, এটাকে একদমই ক্যারি করতে পারবে না। আর ইম্পারসোনেশন যদি কেউ করে, মানে তুমি অন্য কারো জায়গায় এক্সাম দিতে গেছো বা তোমার পরিবর্তে অন্য কাউকে এক্সাম দিতে পাঠিয়েছো, এরকম যদি সিন ক্রিয়েট হয় তাহলে কিন্তু তোমায় একদমই তোমার ক্যান্ডিডেটও তো ক্যান্সেল করা হবে, তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, তোমার সঙ্গে লিগাল একদম যা প্রসিজিওর থাকে সেগুলো শুরু হবে, ঠিক আছে? নেক্সট ইম্পর্টেন্ট জিনিস ড্রেস কোড। সবার কনফিউশন আছে স্যার ড্রেস কোড কী? তো দেখো, যেটা অফিসিয়াল বুলেটিন রয়েছে, ইনফরমেশন বুলেটিন, সেখানে কোনো জেনপাসের জন্য ড্রেস কোডের মেনশন নেই, কিন্তু যে ড্রেস কোডগুলো তোমাদেরকে রিকমেন্ড করতে পারি সেই ড্রেস কোডগুলো কিছুটা এরকম হবে। যেমন ধরো তোমরা ডেফিনেটলি এখন গরমের দিন চলছে, তো 1-1.5 ঘন্টা বসে থাকা, 2 ঘন্টা মোটামুটি বসে থাকার ব্যাপার রয়েছে। সো কমফোর্টেবল ড্রেস তোমরা পরবে, একদম কমফোর্টেবল সিম্পল লাইট ড্রেসিং পরবে। যেমন ওয়্যার ক্লিন ডিসেন্ট অ্যান্ড কমফোর্টেবল ক্লোথস, অ্যাভয়েড ওভারলি ফ্যান্সি অর ফ্লাসি আউটফিটস, অ্যান্ড যেগুলো ব্রিদেবল ফেব্রিক্স আছে সেগুলো জিনিস পরার চেষ্টা করবে। যেমন কি বলে দিচ্ছি, ফর ওমেন্স অ্যান্ড ফর মেলস কি তোমরা হবে। তো ফর ফিমেলস সালোয়ার কামিজ, কুর্তি উইথ লেগিংস অর প্যান্টস, অ্যান্ড মোডেস্ট ড্রেস বা স্কার্ট উইথ টপ এগুলো হতে পারে। অ্যান্ড অ্যাভয়েড হেভি জুয়েলারি, লার্জ ইয়াররিংস আর অ্যাক্সেসরিজ কোনো কিছু ক্যারি করবে না। অ্যান্ড কিপ হেয়ার টাইড নিটলি, খুব ভালো মতো চুলটাকে বেঁধে রাখবে যাতে করে যখন ফ্রিস্কিং হবে তখন সেটা ইজিয়ার হয় তোমার জন্য, বেশি ঝামেলায় না পড়ো। মেল ক্যান্ডিডেটসদের জন্য খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল, বাড়িতে যেমন সিম্পল বসে থাকো, শার্ট একটা ট্রাউজার পরে বা একটা ক্যাজুয়াল শার্ট একটা জিন্স পরে, জিন্স অ্যাভয়েড করবে, জিন্স লেখা আছে ঠিক কিন্তু জিন্স অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমি দুটো ছবি এখানে নিচে দেখতে পাচ্ছি, একটা কটনের ট্রাউজার, একটা সিম্পল একটা হোয়াইট কালারের টি শার্ট, বেস্ট। একটা সিম্পল হোয়াইট টি শার্ট, একটা কটন প্যান্ট, ঠিক আছে, বেস্ট। আর কোনো জিন্স ফিন্সের ঝামেলায় যেও না। আর জুতো পরবে না কেউ, জুতো পরে যাবে না, জুতো পরে গেলে ফ্রিস্কিংয়ের টাইমে জুতো খোলা, মোজা খুলে চেক করা, সেগুলো অনেক ঝামেলা হয়, জুতো পরতে যাবে না। সিম্পল মানে একদম লাইট ওয়েট যেগুলো স্যান্ডেলস টাইপের হয়, ফ্লিপ ফ্লপস হয়, সেগুলো চটি পরে চলে যাবে, সিম্পল। অ্যান্ড যাদের এই জেনজি চলছে খুব, ঠিক আছে, জেনজিদা যারা তোমরা এই ঢোলা ব্যাগি প্যান্টস পরো, অনেক পকেটস, মোটামুটি 20-25 হাজার পকেটস একটা প্যান্টে, অনেক ছেঁড়া আছে, সেগুলো পরবে না প্লিজ, সেদিন পরবে না ভাই। তো ক্লথিং উইথ মাল্টিপল পকেটস একদমই পরবে না। হেভি জুয়েলারি মেয়েরা প্লিজ পরবে না। ওয়াচেস নিয়ে যাবে না, কোনো অ্যাক্সেসরিজ নিয়ে যাবে না। ক্লথস উইল মেটাল বাটনস যদি থাকে কোনো ক্লথসে তাহলে সেই ক্লথ পরে যাবে না। হুডিজ বা জ্যাকেট তো এখন গরমের দিনের প্রসঙ্গ হয় না।
আর খুব ভেরি লুজ এবং ব্যাগি ক্লথ যেগুলো জেনজি ট্রেন্ড, এগুলো পরে যাবে না। ক্লথিং উইথ প্রিন্টেড টেক্সট বা কোনো ফর্মুলা লেখা আছে সেগুলো কিন্তু কিছু পরে যাবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট রুল ইজ যে এই ফ্রিস্কিংটা যে হবে, যে চেকিং যে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমার সব কিছু ধরা পড়বে। সো খুব কেয়ারফুলভাবে এইসব জিনিস একদমই অ্যাভয়েড করবে, কোনো রকম রিস্ক নেবে না এসব উল্টোপাল্টা কাজকর্ম করে। আর এক্সাম হলে আধ ঘন্টা আগে তোমাকে পৌঁছাতে হবে, আর মিনিমাম 15 মিনিট আগে তোমাকে তোমার যে সিট আছে এক্সাম হলের মধ্যে, সেই সিটে তোমাকে 15 মিনিট আগে পৌঁছে যেতে হবে। তোমার রিল্যাক্সেশনে তোমারই ভালো, পৌঁছে গেলে অবশ্যই পৌঁছে যাবে। আর যেটা শিডিউল টাইম আছে কমেন্সমেন্টে, সেই সময় যদি কেউ পৌঁছাও, ওই সময় পৌঁছে গেলে কিন্তু তোমার আর অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে, তোমাকে পরীক্ষা বসতে দেওয়া হবে না। সো এই জিনিসগুলো মাথায় রাখো, এতটুকুই মেইন আসল আলোচনা ছিল। আশা করি তোমাদের হেল্প হবে, আর ডেফিনেটলি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।